দিয়েছে। এটা সাতপন্থীদের নিজস্ব একটি ঘোষণা। সরকারিভাবে এখন পর্যন্ত সাতপন্থীদের কোনো ইজতেমা তারিখ ঘোষণা হয়নি। একটি পরিপত্র যেটা সাতপন্থীরা মিসইউজ করেছে, যেটা গতকালকেও বিভিন্ন গণমাধ্যমে এসেছে, সেটা হলো 14-15 তারিখ একটি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন এসেছে। ওটা মোটেও কোনো প্রজ্ঞাপন ছিল না, এটি একটি খসড়া ছিল। সাতপন্থীরা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন গণমাধ্যমে এটা দিয়েছে, বলছে এটা নিরাপত্তা মন্ত্রণালয় থেকে, জননিরাপত্তা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন এসেছে বলে ওনারা দাবিও করেছেন। তো ওইটা কোনো প্রজ্ঞাপন ছিল না, এটা একটা খসড়া ছিল। আপনি যদি তারিখটা একটু দেখেন, ওই তারিখটা ছিল গত 15ই জানুয়ারি 2025। তো লম্বা একটা সময়, আজকে হলো 24 তারিখ ওনারা এটা ভাইরাল করেছে বা গণমাধ্যমে দিয়েছে। লম্বা 10 দিন পর এটা ওনারা কেন দিলেন? এটা তো আমি মনে করি জাতির বিবেক, সাংবাদিক ভাইদের সাথে সাতপন্থীরা একটি ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছে, একটি ভুল মেসেজ জাতির নিকট পৌঁছেছে। আপনারা তাদের নিকটেও প্রশ্ন করতে পারেন যে আসলেই কি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন এসেছে কিনা। এখন পর্যন্ত সাতপন্থীর ইজতেমা অনিশ্চিত, কিন্তু শুরায় নেজামের অধীনে ইনশাআল্লাহ 2টি পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে, জানুয়ারি 31 ফেব্রুয়ারি 1-2 এবং 3-4-5 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আমার ওই আনকাটের ওই কথা আবার একটু বলে দেন। আবার কোনটা? জাস্ট এই লাইনটা